হলো। আচ্ছা, এই যে এখন অনলাইনের যুগ, সব অনলাইনে হচ্ছে, এআই এ হচ্ছে। আপনার ফটো দিয়ে খারাপ ফটো বানানো হচ্ছে, বা আপনার ফটো দিয়ে খারাপ ভিডিও বানানো হচ্ছে, বা আপনার ছেলের করতে পারে, আপনার মেয়ের করতে পারে। এখন আপনার কোনো দিন যদি বাড়ায় যে আপনার ছেলের খারাপ ভিডিও ভাইরাল হয়েছে বা আপনার মেয়ের খারাপ ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই মেয়েটার মনটা তো ভেঙে যায়। ভেঙে যায় কি না? একটা খারাপ ভিডিও ভাইরাল হওয়া কিন্তু সাধারণ বিষয় না, মনটা কিন্তু সে নিজে থেকে ভেঙে যায়। আর ছেলেটাও কিন্তু ভেঙে যায়, কিন্তু খারাপ ভিডিও সে তো করেনি, কিন্তু যখনই হবে কেউ তো বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করে কি? বিশ্বাস করে না। তবে আপনি সেই জায়গা দাঁড়িয়ে তাকে কি বলতে চান, যে আপনি তাকে বিশ্বাস করবেন না তাকে খারাপ আগে বলবেন? এটা কি তোমার বাড়িতে না লোকের মধ্যে? আপনার বাড়িতে হতে পারে, আপনার আশেপাশে হতে পারে, যেখানে হোক একটা হতেই পারে না? এটা যখন হওয়া উঠছে, তোমার বাড়িতেই হোক কি অন্য যে কোনো জায়গায় হোক না, তুমি তোমার সেই ছেলে মেয়ে তাকে তুমি লোকের হাত থেকে আগে নিয়ে আসবে, প্রথম কথা। ঠিক আছে? কেননা তুমি যখনই তুমি সন্তানটা লোকের হাতে তুমি দিয়ে দেবে, তখন তোমার সন্তানটা যখন মারধর করবে, তখন তোমার কেমন লাগবে? খারাপ লাগবে অবশ্যই, কারণ যে যতই হোক আমার সন্তান আমার সন্তান। হ্যাঁ, অথচ তুমি আগে লোকের হাত থেকে বাঁচিয়ে নিজে ঘরে নিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে? এবার তোমার সন্তান তুমি একটা চেয়ে 10টা মারো, তাও নিজের তো নিজেরই। তবু নিজের সন্তান। প্লাস তুমি সেই সন্তানটাকে মারবে গিয়ে তো লোকের মতো মার তুমি দেবে না। না, কথা বুঝতে পারলে? এবার যখন তুমি দেবে একা, আর ওরা দেবে 10 জনে। ঠিক আছে? তাকে এমন হয়তো মার দিতে পারে যে সারা জনম কোনো কাজ কামা না করে খেতে পারে। কিন্তু যার সাথে এই ভিডিওটা ভাইরাল হয়, হ্যাঁ, সে তো ভিতর থেকে ভেঙে যায়, ভেঙে যায়, কারো মুখ দেখাতে পারে না। তার কি মনে হয় যে মরে যায়। এই জিনিসটা ভুল তার। কারণ না, দেখো, মানুষের বিবেকে কখন কোনটা পছন্দ হবে এটা বলা ঠিক না। এবার হয়তো দেখা গেল হয়তো কে পরামর্শ করে পড়ে কে নিজের বিবেকে কাজটা হয়তো খারাপ করে ফেলেছে। ন্যায় অন্যায় সবই মানুষের মধ্যে। আচ্ছা, আজকে খারাপ হচ্ছে, কালকে তাকে বোঝাতে হবে যে তুমি এই খারাপ আজকে করে ফেলছো, কাল আর করো না। তাহলে কি মরে যাওয়ার সলিউশন? না, কেন সে মরতে হবে? এটা যারা মরে যায় তারা তো পাগল। মরে যাবো কেন? তো আপনি আজকে আমার বলছেন, খারাপ আছে, কালকে আমার ভালোবাসবে। আচ্ছা আপনি বলছেন যার এইরকম ভাইরাল হচ্ছে, ন্যায় অন্যায় ভালো মন্দ সবকিছু মানুষের মধ্যেই। তাদেরকে আগেই খারাপ চোখে দেখো না, আর তাদেরকে চেষ্টা করো বোঝানোর যেন সে হলো এই কাজটা দ্বিতীয়বার না করে। যে সে যদি করেও থাকে বা তার ভুল দর্শনেও ভাইরাল হয়ে থাকে, ভালো রাস্তায় আসার চেষ্টা করা দরকার। আর তাকে সে যে যার সাথে হয়েছে তার মরে যাওয়া কখনোই ঠিক নয়, কারণ যে মরে গেলে তা আমি নেই, সব চলে গেল, সব চলে গেল, ভালো খারাপ সব চলে গেল। আমি জীবনে দাম কি পেলাম? তুমি কি পেলা জীবনে? যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমি আছি, আর যতক্ষণ আমি মরে গেলাম তাহলে তো আমি সব নেই, শেষ। সব শেষ। আর এখন তো এইটা তো অনেক হয়ে গেল। দেখো, এই যে যে শৈলের ব্যবসা করে, যারা শৈলের ব্যবসা করে তারা কিন্তু নিজের ইচ্ছায় করে না। বেশিরভাগ মানুষ কিন্তু নিজের ইচ্ছায় করে না, জোর জবরদস্তি বা কিডন্যাপ হয়ে বা কোনো একটা খারাপের সঙ্গ ধরে ভালোবেসে তাকে বিক্রি করে দেওয়া হয়, বিক্রি করে দেয়। তো ভবিষ্যতে গিয়ে সে যদি কোনো ছেলের সাথে ভালোবাসায় আসে, আর ছেলেটাও যদি মেনে নেয়, মেয়েটাও যদি মেনে নেয়, তারা যদি বিয়ে করে, আপনি কি তাদের মেনে নেবেন? যেহেতু ও খারাপ জায়গা থেকে এসেছে। মতলব তুমি বলতেছো যে এখন যে ভালোবাসার কারণে, ভালোবাসা বলছি না, হ্যাঁ এখন ভালোবাসার কারণে অনেকেই নিয়ে গিয়ে বিক্রি করে দেয়, খারাপ জায়গায় বিক্রি করে দেয়। সেটা তো সে তো চায় না কখনো, সে কখনো চায় কি? কখনো চায় না। তাহলে সে যদি পরবর্তী ভবিষ্যতে গিয়ে কারোর সাথে বিয়ে করে ভালোবেসে, তাহলে সেটা কি আপনার চোখে ঠিক না ভুল? তার এখন ঠিক ভুল কথা হলো
যে মেয়েটা ভালোবেসে কার সঙ্গে গিয়েছিল সেটাকে তুমি জানতে না। জানতে না, না। তার মানে তোমার কাছে মেয়েটা হারিয়ে গেছে, তাই তো? এবার যখন একটা মা বাবার কাছ থেকে, মা বাবার চোখ থেকে একটা মেয়ে অন্য জায়গায় চলে যায়, তখন সেই মেয়েটা যতক্ষণ মা বাবার চোখের সামনে না আসবে ততক্ষণ সেই মেয়েটাকে হারানো। ঠিক আছে, এবার মরে গেল কে বেঁচে থাকলো না, কথা এই বুঝলাম না। কথাটা কোথায় চলে গেল সেটা তো জানো না। না। এইবার দেখা গেল মেয়েটাকে সে ভালোবাসা তো বিয়ে সংসার করার জন্য করে, সে ব্যবসার জন্য টাকার জন্য ভালোবাসা করছে। এবার সে ভালোবাসা চাকরি করলো, সে নিয়ে টাকা মেয়েটাকে বিক্রি করে দিল, তাই তো? এবার যায় যে তাকে টাকা দিয়ে কিনে নিল, এবার সে তাকে বিয়ে করে সে তাকে স্বামীর সুখের সংসারে ঘর করলো, তাই তো বলতেছো তুমি? না, মানে যে কিনে নিল সে তো ব্যবসা করছে। কেন ব্যবসা করছে? তুমি আমার কাছে বিক্রি করছো। না না, এমন দিল্লিতে অনেক ঘটনা আছে যে যাদের কিডন্যাপ করে নিয়ে গিয়ে খারাপ জায়গায় বিক্রি করে দিচ্ছে। মানে আমার তো তারা ভবিষ্যতে গিয়ে কারোর সাথে ভালোবাসা করে সে তার সাথে সে ভালো লোক না পেলে তো ভালোবাসা করতে পারতেছে না। সে ভালো লোক পেল, পাবে, সে ভালো লোক পাবে তবেই তো ভালোবাসা করবে, কারণ একবার ধোকা খাওয়া আছে। না ওইটা না। সে মেয়েটা ছেলেটার সঙ্গে গেল কিসের জন্য? ভালোবাসা স্বপ্নে গেছি কিন্তু, হ্যাঁ। আরো গেছিল, কিন্তু মেয়েটা কি জানতো যে ও আমাকে বিক্রি করে ফেলবে? না। জানতো না। এইবার যখনই মেয়েটা একা পড়ে যাবে, যখন ওকে কারোর কাছে বিক্রি করে দেবে, তখন কিন্তু মেয়েটা একা পড়ে যাবে। সে আজ বিক্রি কিনে নিলে কালকে তোমাকে বিয়ে করবে না। না, সে তো ব্যবসা করছে। যে কি নেয় সে কিন্তু ব্যবসা করে না। যে আমরা যে দোকান থেকে সবজি নিয়ে এসেছি এখানে কি খাওয়ার জন্য না ফেলে দেওয়ার জন্য? আরে আমি ওইটা বলছি না, দিল্লিতে অনেক জায়গা আছে যেখানে 10-15টা মেয়ে নিয়ে ব্যবসা করে। সে ছেলে না, সেই একটা মেয়েই কিন্তু ব্যবসা করে টাকার জন্য, অর্থের জন্য। তো কালকে দাঁড়িয়ে ওই মেয়েটা তো ওই কাজটা করার জন্য ইচ্ছুক নয়। কালকে দাঁড়িয়ে সে একটা ভালো মানুষকে পেলো। এখন সে তার সাথে বিয়ে করলো, তার ঘরে গেল, কিন্তু তার পরিবার মেনে নিল না, তার আশেপাশের মানুষ মেনে নিল না। তাহলে কিন্তু ওই মেয়েটা মনে কি আসে যে আমি ওখানেই ভালো ছিলাম। কারণ যে আশেপাশের মানুষ যখন মেনে নেবে না, খারাপ গালি দেবে যে তুই ওই জায়গা থেকে এসছিস, তুই খারাপ, কিন্তু মেয়েটা তো মন থেকে কখনো খারাপ হয় না। তো আপনার সামনে যদি এরকম কেউ আসে, বা আপনার সামনে যদি এরকম আপনার ছেলে যদি বিয়ে করে আনে, আপনি কি মেনে নেবেন? দেখো, কথা হলো যে এবার ছেলে যদি বিয়ে করে নিয়ে আসে সেটা মা বাবার মানতে হবে, কেননা সে খারাপ জায়গা থেকে আসলেও মানতে হবে। কেননা এইবার তুমি যখন ছেলে বিয়ে মন থেকে ভালোবাসে কিন্তু বিয়ে করে দিয়ে আসে, ঠিক আছে? এবার তোমার দেখা গেল তুমি যখনই ছেলেকে মানবে না, তখন ছেলেকে তোমাকে এটা বাড়িটা তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যতক্ষণ না ছেলে জন্ম দিচ্ছেন ততক্ষণ তো আপনারই আমার। হ্যাঁ। এবার আমার ছেলে যখন বিয়ে করে আমার বাড়িতে আসলো, তখন আমার সেই জিনিসটাকে প্রথমেই মানতে হবে। প্রথমেই যখন নিয়ে আসলো তখন তোমার মানতে হবে। এইবার দেখতে হবে যে আমার ছেলে বউর সম্পর্কটা কেমন আছে, প্রথমে এটা দেখতে হবে। তারপর দেখতে হবে যে সেই বৌমা তোমার সঙ্গে তোমার প্রতি কিভাবে আচরণ চাইছিল, সংসার প্রতি, আগে এইগুলো দেখতে হবে। তারা যদি খুশি থাকে তাহলে আপনিও খুশি, ব্যাস, কোনো অসুবিধা নেই। তো এটা খুব একটা সুন্দর বিষয় যে দেখো, পরের খুশিতে কিন্তু সবাই খুশি হয় না, সবাই চায়। আর এটা যদি হয়েও থাকে তাহলে সাগরী মিস্ত্রির বলার যে যদি আপনার ছেলে বৌমা বা যে বিয়ে করেছে সে যদি খুশি থাকে, তারা যদি খুশি থাকে, তুমি কেন বলছো? তাদের খুশি থাকতে দাও, বাস। আচ্ছা, তো আপনার এত বছর হয়ে গেল আপনার সংসার করা, তো আপনার কাছে কি মনে হয় যে আমার জীবনে বিয়ে করাটা দরকার, বা একটা মানুষের জীবনে বিয়ে করাটা দরকার? শোনো, বিয়ে করার দরকার নয়, আবার দরকার কেমন? দেখো, বিয়েটা হয়েছে একটা সুন্দর,
ঠিক আছে, কিরকম যখন একটা গাছ লাগাই, সে গাছটা যে ফুল না ফুটে, সে তাহলে গাছটা সেটার দেখতে কোনো সুন্দর লাগে না। সুন্দর সেটার কোনো দামই থাকে না। দাম থাকবো না, তাকে দেখতে সুন্দর লাগে না। আর যখনই তোমার সে গাছ একটা ফুল ফুটবে, দেখতে সুন্দর লাগে, বাড়িতেও শোভা লাগে। আচ্ছা, তাই তো, তুমি একটা ফুল গাছ লাগাও আশায় করে যে না আমার বাড়িতে ফুল গাছ লাগাবো, ফুল ফুল দেখতে সুন্দর লাগবে এটা। তা বিয়েটা ওই ফুলই। হ্যাঁ, ঠিক আছে। এবার আমার মনটা ভালো লাগবে যখন ফুলটা ফুল ফুল, মনটা খুশি লাগবে। আচ্ছা। ঠিক আছে, তো সেই রকমই বিয়েটা ফুলের ঠিক আছে। মতো। হ্যাঁ, যদি বিয়েটাও সেরকমই মানুষের খুশি, আনন্দ, সোহাগ, আহ্লাদ, সোহাগ, সংসার, ছেলে মেয়ে সব কিছুর আশা পূর্ণ করার জন্য বিয়ে একটা সংসারে তৈরি করে ভগবান এটা তোমাকে সৃষ্টি করে। একা থাকা বোকা, একা বোকা। তুমি যখনই একা থাকবে তখনই বোকা হবে। যখনই তুমি দুইজন হবে, তুমি নিজে যখন বিবেক যখন না বুঝতে পারবে, তখন তুমি সেই প্রশ্নটা টাকা জিজ্ঞেস করো। আচ্ছা, এখন দিল্লিতে যেমন আমার শোনো, যেমন দেখো একটা পাখি, হ্যাঁ, শুধু মানুষের জীবনে নয়, একটা পাখির জীবনে তুমি দেখো, একটা পাখি দেখো, দেখো তুমি। মানে জীবন সঙ্গী দরকার। হ্যাঁ, আপনার কথার মানে জীবন সঙ্গী তো দরকার। একটা তুমি দেখবে দুটো পাখি এক জায়গায় বসে ওরা কথা বলে, হ্যাঁ, ওরা সংসার করে, ওরা বাসা বাঁধে, তাহলে মানুষ কেন করবে না? আচ্ছা, তো এই যে যে কিছু খবর আসছে যে একটা ছেলেকে ড্রামে সিমেন্ট দিয়ে, কিছুদিন আগে খবর খুব ট্রেন্ডিং ছিল যে ড্রামে ওই বন্দি করে মেরে ফেলে বা একটা মেয়েকে মেরে ফেলে। এগুলো দেখে মানুষের মনে অনেক আছে ভয়ে ভয় দাঁড়িয়ে যায়, বা এই সব জিনিস নিয়ে অনেকটা হয়। তো এটা আপনি কি বলতে চাচ্ছেন যে বিয়েটা তো সুন্দর, কিন্তু ভবিষ্যৎ যে খারাপ হয়ে যায় ওটা আপনি কি বলছেন? এটা তো কঠিন অন্যায় করে, কঠিন অন্যায়, সত্যি এই কাজটা কঠিন অন্যায়। তুমি একটা মানুষকে যখনই তুমি তাকে অপিমৃত্যু যখনই মরতে যাবে, সে কতটুকু জ্বালা যন্ত্রণা ভোগ করে তার থেকে সে মৃত্যুটা হবে, সেই মৃত্যুর সময়ে যে ভগবানের কাছে যে কামনা করে যাবে, তার সেই পরিণামে তার সে কামনা ভোগ করতেই হবে। আচ্ছা, এটা তো কঠিন অন্যায়, এটা কখনো করা ঠিক নয়। এটা করা নয় বা করো না। আচ্ছা, এটা করা নয় বা কেউ করো করো না। না এটা। যদি পছন্দ না হয় তাহলে তাকে বলো যে আবার তোমাকে পছন্দ হয়নি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। না, ব্যাস। তো, তুমি যে তোমার যদি কয়েকদিন আগে ভালোবাসলে, তারপর দেখা গেল আপনি অনেক সুন্দর বললেন যে কাউকে মারা কখনোই ঠিক নয়, আর যাকে পছন্দ হয় না বা আপনার মা বাবা জোর করে দিচ্ছে, আপনার যাকে দেখতে যাচ্ছে তাকে ক্লিয়ারভাবে বলে দাও যে আপনার পছন্দ হয়নি বা কিছু, তাকে টাকার লোভে বা কোনো কিছুর লোভে মারা কখনোই ঠিক নয়। মারা বা বিক্রি করে ফেলা কখনো এগুলো উচিত নয়। এটা একটা ঘোর অন্যায়, এটার সাজা আমাদের ভোগ করতেই হয়। তো অনেক সুন্দর বললো আর অনেক প্রশ্নই হলো। আর আপনার কাছে সবার শেষে আমরা এটাকে জিজ্ঞেস করবো যে যে একটা মানুষের জীবনের উদ্দেশ্য কি? আপনার যেটা মনে হয় সেটাই বলবেন। যে একটা মানুষের জীবনে সে জন্ম হোক, মা বাবার কথা শুনুক, পড়াশোনা করুক, বড় হোক, আর তারপরে সে বিয়ে করুক, প্রাপ্য বয়সে বিয়ে করুক, ছেলে মেয়েকে বড় করুক, মানুষ করুক, মরে যাক। সংসারটাকে সুন্দর করো, জীবন সুন্দর রাখো এবং মা বাবাকে খুশি রাখো, তুমিও খুশি থাকো, স্ত্রীকে খুশি রাখো, ছেলে মেয়েকে খুশি রাখো, সবকিছু খুশি করে নিয়ে তুমিও ভালো থাকো। শুরুতে বলো, সবকিছুই ভালো লাগবে। শুরুতে যে একটা মানুষের জীবনে শুধু বিয়ে বা ছেলে মেয়ে বা কিছুই এটা দরকার না, যতক্ষণ না আপনি খুশি থাকছেন, যতক্ষণ না আপনি খুশি থাকেন, তাই তো? তাই তো। তো আপনি আমি কেন, এটা বেশিরভাগ ছেলেদের মধ্যে কি আসে যায় তা জানি না। এবার আমাদের বিয়ের আগের বিবেক ছিল আলাদা, এখন আমরা মা হয়েছে, বয়স হয়েছে, এটা বয়সের সঙ্গে সব কিছু সামঞ্জস্য হয় এবং মা বাবার বোঝা উচিত
ঠিক আছে, বাবা ছেলেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত নয়। মেয়েকেও মারধর করে বাড়ি থেকে, কিন্তু মেয়েকে ছেলেকে বুঝিয়ে রাস্তা নিয়ে আস। আচ্ছা, এই যে আপনার ছেলে মেয়ে তো হয়ে গেছে, আপনার ছেলে মেয়ে এখন বড়, তো আপনার যদি ছোট থাকতে আপনি জানতে পারতেন যে আপনার ছেলে বা মেয়ে যেই হোক হয়েছে সে হিজড়া বা থার্ড জেন্ডার, তো আপনি তাকে কি তাদের কাছে দিয়ে দিতেন না আপনি মানুষ করতেন তাকে? আমি আমার ছেলে মেয়ে তোদের কাছে কেন দেবো? সে যে হিজড়া, না কেন দেবো? আমির ছেলে মেয়ে আমি বুঝাবো। সে হিজড়া যদি হয়ে থাকে, সে সে তো যদি ছেলেও নয় সে মেয়েও নয়, হ্যাঁ, তবে কি আপনি সে তাকে নিজের গ্রহণ পছন্দ, করবেন? মানে সে বড় হয়ে সে নিজের পছন্দ মতো চলতে চায়, নিজের বিবেকে চলতে চায়, এই কথা তো বলতেছে তবে। যারা হিজড়ে হয় তারা তো ছোটবেলা থেকেই দেখে বোঝা যায় যে এই হিজড়ে, এর আলাদা রকম, ছেলেও না এ মেয়েও না, তাই তো? তো এইটাকে আপনি কি গ্রহণ করতেন না আপনি তাদের হিজড়ে কমিউনিটিতে দিয়ে দিতেন, মানে হিজড়েদের কাছেই দিয়ে দিতেন, না আপনি আপনার কাছে মানুষ করতেন, বড় করতেন, যেহেতু তার কোনো ভবিষ্যৎ নেই? কথা হলো যখন ছেলে মেয়ে বড় তখন তো ছেলে মেয়ে মা বাবার কাছে রাখা যায় না, তখন তাকে আলাদা রাখতে হয়, ঠিক আছে? এবার দেখা গেল কথা হলে দেখো যে সে সন্তানটা আমার গর্বে হয়েছে, খারাপ হোক ভালো হোক হোক আমার, আচ্ছা ভালোটা আমার গর্বে হয়েছে, খারাপটাও খারাপটা আমার গর্বে হয়েছে। এবার সেই জিনিসটা সে মাও আর সে যতটুকু পারুক তার আর 5টা সন্তান থাকে তাদেরকে বলে বা নিজের ওর একটা পরিণাম করিয়ে দেওয়া দরকার। আর এখন যদি দাঁড়িয়ে আপনার ছেলে যদি কোনো হিজড়েকে বিয়ে করে আনে, আপনি কি করবেন? এটা কিন্তু এখন পর্যন্ত কমই হয়েছে এখন একটা বিহারে খবর এসেছিল, খবর এখনো ট্রেন্ডিংয়ে আছে, নামটা আমি না বলাই ঠিক হবে, যে একটা ছেলে একটা হিজড়েকে বিয়ে করেছে কিন্তু তার পরিবার থেকে এখনো মেনে নেয়নি, তার পরিবার থেকে বের করে দিয়েছে। তারপর সেটা করলো, তারপরে যেই পরিবারের হিজড়েটা সে দেখতে একদম আপনি বলবেন না যে সে হিজড়ে, সে একটা মেয়ের মতন, কিন্তু তার একটাই কি তার কোনোদিন ছেলে মেয়ে হবে না, সে তার যতটুকু কর্তব্য সে সেটুকু করে, তারপরে সেও কাজ করে তার স্বামীও কাজ করে, এখন দুইজন সে আলাদা থাকে, আলাদা জায়গায় থাকছে, তারা হয়তো বাড়িও করেছে, আমি অত ডিটেলে জানি না, কিন্তু তারা একে অপরকে নিয়ে খুশি আছে। তো আপনার ছেলে যদি কখনো এটা করে বা আপনার মেয়েও যদি করে থাকে তাহলে আপনি কি বলবেন? তারা ভালো আছে কিনা? হ্যাঁ, তারা সে ইসরায়েল বিয়ে করুক আর দেশে বিয়ে করুক, সে সন্তান ভালো আছে কিনা? হ্যাঁ, কিন্তু তার বাবা মা তো মেনে নিচ্ছে না। সবার মা বাবা তো সমান নয়। তো আপনার কি বলার যে তার মা বাবাকে মেনে নেওয়া দরকার? মা বাবার ছেলে মেয়ে যদি অন্যায় করে মা বাবা কেন মানতেই হবে মা বাবার এটা। তো আপনি কি বলছেন যে এটা অন্যায়? নাই অন্যায় কি, একটা কথা কি যে ছেলে মেয়ের ন্যায় অন্যায় করলে পরের কথা, ছেলেকে মেয়ে যদি খুশি থাকে সেই খুশিতেই বাবা মা খুশি থাকা উচিত। এবার আজকে তুমি সেই ছেলেটা যদি তুমি তো হয়তো আমার সন্তানই করলো কি আপনার সন্তানই করলো, সে যখন মানো না হয়তো সে আত্মহত্যা করলো। হ্যাঁ, তাই তো অনেক ঘটনা হয়, যারা এরকম যাদের মনে হইতেই পারে, দেখো ভালোবাসা আর একটা মায়ার বিষয় আলাদা, কিছু জন আছে যে ক্ষণিকের জন্য মায়ায় পড়ে যায়, কিন্তু সেই সময়টা না তার পরিবার সাহায্য করে, মানে তার পরিবার কখনো বোঝানোর চেষ্টা করে না আর তাকে বুঝেও না, তাকে যদি আমার তো মনে হয় আগুনে ফেলে দেয়, সে লাস্টে কাউকে না বলতে পেরে সে সুসাইড করে। সে কি করলো, আমাকে কেউ মানছে না আমি মরেই যাব, কোথায় দাঁড়াবো? যাদের ভিতরে ভীতু, হ্যাঁ কথা বুঝতে হবে, যাদের ভিতরে ভীতু তারাই এই রাস্তায় যাবে, আর যাদের ভিতরে জেদ বা শক্তি তারা কি করবে, ঠিক আছে আমি করছি আজকে তুমি মানবে না, তুমি মা হয়ে তুমি মানবে না, তাহলে না মানলা, দেখি আমি ক্ষমতা করি আমি চলতে পারি কিনা। এই যা রে মার কাছে, যখন কাল বৈশাখী ঝড় আসে তখন তুমি কি করো, ঘর থেকে বেরো না, ঘরে শান্ত হয়ে থাকতে হবে। এবার যদি তুমি সেই ঘরে যখন তার জন্য আমরা ঘর বাড়াই, তাই না, এই ঝড় বৃষ্টি
যে আমাদের গায়ে না লাগে, এর জন্য আমরা ঘরে ঢুকি। তাহলে যখন তোমার জীবনে একটা ওরকম কালবৈশাখী ঝড় আসবে, তখন তুমি চুপচাপ থাকবে, কেউ কথা শুনে মাথা পাগল করবে না। কে বললো কি এ দিদি তোমার কানটা চিলে নিয়ে চলে গেছে, কোথায় চিলতে, ওই যে ওইখানে, তুমি সেই চিলের পিছনে না গিয়ে নিজে কানে হাত দাও, আমার কানটা আমার সঙ্গেই আছে, চিলটা কোথায়। তো খুব সুন্দর হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চেষ্টা করবেন হাসার, যত হাসবেন তত খুশি থাকবেন। দেখা হচ্ছে।